মানের মধ্যে 4 আঙ্গুল জায়গাও খালি নেই যেখানে ফেরেশতা সিজদায় রত নয়। সুবহানাল্লাহ। খালাম্মা, আমরা তো দিনে মাত্র 5 বার সিজদা করি, আর আসমানের ফেরেশতারা তো। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন তাই শোন। আজকের দিনে আমল করার সুযোগ আছে, হিসাব নেবার ব্যবস্থা নেই, কিন্তু আগামীকাল অর্থাৎ পরকালে শুধু হিসাব আর হিসাব দিতে হবে। আমল করার শত চেষ্টা করলেও সে সুযোগ দেওয়া যাবে না। কি তোমাদের কি সংসারে কোনো কাজকর্ম নেই? সামনে মেয়েটার ফাইনাল পরীক্ষা, ক্লাসে পড়া বাদ দিয়ে পড়ছে ইসলাম পরিচিতি। তুমি এত মেজাজ দেখাচ্ছ কেন? আমার সংসার কখনো গোল্লায় যাবে না। এই সংসারে সবাই ইহকালে সুখ শান্তিতে বসবাস করেও পরকালে যাতে সুখে থাকতে পারে সেই চেষ্টাই আমি করছি। তুমি তোমার অফিস ঠিক মতো চালাতে না পারলেও আমি কিন্তু ছেলে মেয়ে নিয়ে আমার সংসার ঠিক মতোই চালাচ্ছি, আর এরা সবাই আল্লাহর হকও আদায় করছে, সংসারের হকও আদায় করছে। আমি অফিসে নামাজ পড়ার সময়টা ঠিক মতো পাই না, কিন্তু অন্যান্য কাজগুলো তো সব ঠিক মতো করি। নামাজটাই হচ্ছে আসল। তুমি কি জানো না কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ? আমি তো নামাজটা অস্বীকার করছি না। আচ্ছা, তুমি এই সমস্ত কাজকর্ম করে ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো কি করে বলো তো? শোনো শোনো, তুমি আজ থেকে এক কাজ করো, তোমার ফর্মুলাটা বাদ দিয়ে আমার ফর্মুলা মতো চলো, দেখবে তাহলে তোমার 1 ওয়াক্ত নামাজও কাজা হবে না। তোমার ফর্মুলা? তোমার ফর্মুলা হচ্ছে আগে সমাজ পরে নামাজ। সমাজের সব কাজ করে তারপর যদি তুমি সময় পাও তাহলে নামাজ পড়ো, আর সময় না পেলে নামাজ পড়ো না। তা ঠিক। আর আমার ফর্মুলা হচ্ছে আগে নামাজ তারপর আমার সংসারের কাজ, যার জন্য আমার নামাজ কাজা হয় না। আগে নামাজ পরে সমাজ।